আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মুচমুচে পেঁয়াজু রেসিপি। পেঁয়াজু তো আমরা কম বেশি সবাই বানাতে পারি, তবে মুচমুচে বানানোর জন্য রয়েছে কিছু টিপস, যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমার পেঁয়াজুটা আজকে কতটাই মুচমুচে হয়েছে, আমি খেয়ে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পেলেন কতটা মুচমুচে হয়েছে। তো চলুন এখন রান্না শুরু করি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে। তারপর এরকম করে পানিতে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর রেখে দেব 1 ঘন্টা। তো 1 ঘন্টা পর পানিতে ভিজানো ডালগুলো দেখতে পাচ্ছি অনেকটাই ফুলে উঠেছে। তো এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। অনেকেই চাইলে পাটায় বাটতে পারেন, আমি আজকে গ্রাইন্ডারে ব্লেন্ড করছি। গ্রাইন্ডারে ব্লেন্ড করলে ঠিক পাটার মতোই হয়ে যায়। তো দেখুন কতটা সুন্দরভাবে ব্লেন্ড হবে। আমি এখানে যে পানিগুলো ছিল সেটা ঝরিয়ে নিয়েছি। এখন ডালগুলো দিয়ে দিচ্ছি, কোনো এক্সট্রা পানি দিব না। ডালের ভিতরে যে হালকা পানি আছে সেটা দিয়ে গ্রাইন্ড হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন গ্রাইন্ডার অন করে দিচ্ছি। কর্মব্যস্ত জীবনে গ্রাইন্ডার ইউজ করা এখন আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। দেখুন কত সহজেই কত জলদি হয়ে গেল। খুব সুন্দর করে মিহি হয়েছে, একদম পাটার মতো। তো এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি ডালগুলো। আমি সবগুলো ডাল দিয়ে এখন বড়া বানাবো না, আমি এখানে অর্ধেকের একটু বেশি নিচ্ছি, আর বাকিটুকু আমি ডিপ ফ্রিজে রেখে দিব পরবর্তীতে পেঁয়াজু বানিয়ে খাওয়ার জন্য। পেঁয়াজুকে মুচমুচে করার জন্য যে টিপসের কথা বলছি, সেই টিপস হচ্ছে দুটো এক্সট্রা উপকরণ ব্যবহার করবেন। খুব সহজ দুটি উপকরণ, যে দুটো আমাদের বাসায় সবসময় থাকে। একটি হচ্ছে চালের গুঁড়া। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। তো দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ। এখন দিচ্ছি খুব সামান্য পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা, যেটা হচ্ছে আমার আরেকটা উপকরণ মুচমুচে করার জন্য। দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ, আপনারা ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন। দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া খুবই সামান্য। এখন দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিবেন, যেহেতু এটা পেঁয়াজু, তাই পেঁয়াজ কুচি একটু বেশি থাকলে খেতে ভালো লাগে। দিচ্ছি ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতা ডিপে এইভাবে বাটিতে করে রেখে দেই, যখন প্রয়োজন হয় বের করে ইউজ করি। আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। বাজার থেকে কিনে এনে ধনিয়া পাতা যদি আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেন, তাহলে খুব অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। এই জন্য একবারে কিনে এনে এইভাবে ডিপ ফ্রিজে বক্সে করে রেখে দিবেন পানি ঝরিয়ে, তাহলে অনেক দিন পর্যন্ত ইউজ করা যাবে। যখন তখন রান্নায় বের করে ব্যবহার করতে পারবেন। তো এটা আপনারা ফলো করে দেখতে পারেন, খুবই কাজে আসবে। তো মাখানো শেষ হলে এখন একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে গরম করে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মতো। তেল একটু বেশি দিতে হবে পেঁয়াজু ভাজার জন্য। তো এখন চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে ছোট ছোট বড়ার মতো করে তেলে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দিবেন, খুব জোরে ফেললে কিন্তু হাতে তেল ছিটে আসবে। যেহেতু গরম তেল, তাই খুব সাবধানে দিতে হবে। আসলে পেঁয়াজু বানানো কিন্তু খুবই সহজ, তবে কিছু টিপস ফলো করলেই কিন্তু আমরা খুব সহজেই খুব সুন্দর পেঁয়াজু বানিয়ে ফেলতে পারি, যেটা খেতে অনেক মজা। আর বিকেলের নাস্তায় বা টিফিনে আমরা কিন্তু পেঁয়াজু খুব পছন্দ করি। চায়ের সাথে পেঁয়াজু হলে তো কথাই নেই। আর রমজান মাসে কিন্তু পেঁয়াজু অনেক বেশি চলে, আমাদের সবার বাসাতেই পেঁয়াজু হয়ে থাকে। তাই খুব সুন্দর মজাদার পেঁয়াজু বানানোর জন্য আমার টিপসগুলো ফলো করবেন। তো এখন এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ রেখেছি মিডিয়াম হিটে। খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে, আর দেখতেও খুব লোভনীয় লাগছে। এখন এই পাশও মোটামুটি হয়ে গেছে। এখন সবগুলো পেঁয়াজু আরেকবার উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচ রেখেছি মিডিয়াম হিটে। খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই কিন্তু মজাদার স্ন্যাক্স তৈরি করা হয়ে যাবে। তো আমরা যারা একটু তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করি বৃষ্টির দিনে বা শীতকালে কিংবা বিকেলের নাস্তায়, খুব সহজেই কিন্তু আপনারা আমার ভিডিওটি ফলো করে বানিয়ে নিতে পারেন মজাদার পেঁয়াজু। তো দেখতেই পেলেন কত সহজে আমি একটা পেঁয়াজু রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিবেন, আর বাসায় আমার রেসিপিটি ফলো করে রান্না করে জানাবেন কেমন হলো। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে দিন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।